কিন্তু উনি আমার ভালো দুইটা দাঁত ছিল, উনি পিছনের দুটা দাঁত বেহুশ করে হাওয়া দিছে, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই। আমি ওনাকে বলছিলাম যে আপনার যেভাবে ভালো হয়েছে আর এভাবে করেন, কিন্তু উনি আমার পিছনে দুই দাঁত হাওয়াই দিছে। বাসাতে এসে আপনার এই জিব্বা দিয়ে যখন টাচ করি তখন আলাল লাগে। উপরের মাড়িতে সাধারণত 3টা শিকড় থাকে, তো 3টা শিকড় সেপারেট, মোটামুটি সেপারেট হয়ে গেছে। আমি ওনাকে দেখাইছি যে দাঁতের ভিতর দিয়ে ব্লাড বের হচ্ছে। মানে আমি জাস্ট উপরের যেহেতু ব্রাউন বেড়াতে উনি কাজ করাইছিলেন, তো আমি উপরের ফিলিং দেওয়া ছিল, উপরে ফিলিংটা তুললাম, তুলাটা বের করলাম, দেখে যে ভিতর থেকে গড়গড়ায় ব্লাড বের হচ্ছে, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল। ওর মধ্যে ওনার কাছ থেকে চিকিৎসা করে আমি অনেক ভালো, আল্লাহর রহমতে। হ্যাঁ, আমার মানে যে দাঁতটা নিয়ে একবারে নিঃস্ব হয়ে গেছিল সে দাঁতটাকে পূর্ণজীবী করে করছে। ওনার কাছে আমি ব্রাউনবাড়িয়া থেকে আসছি, ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, মহান আল্লাহর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওনার উচিলাই উনি আমার দাঁতটাকে আবার পুনরুজ্জীবী করে দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন নতুন পেশেন্ট রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি মোহাম্মদ রাকিব সাহেব। উনি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের চেম্বারে আসছেন। আসার পরে বলতেছে, স্যার আমার দুইটা দাঁতে বেশ ভালো সমস্যা, আপনি একটু চেক আপ করেন যে দুইটা দাঁতে কি কি হয়েছে। আমি বললাম যে কি হয়েছে, আপনার দুইটা দাঁতে কি সমস্যা ছিল। উনি নাকি ব্রাহ্মণবাড়িয়াতেও কোনো একজন ডাক্তার দেখিয়েছিলেন। তো বলতেছে, স্যার আমার দুই দাঁতের মাঝখান দিয়ে হচ্ছে শুধু খাবার খাইলে খাবার ঢুকতো, সেই জন্য ব্রাউনবাড়িয়াতে উনি চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা নেওয়ার সময় দুইটা দাঁতে ওনার রুট ক্যানেল স্টার্ট করছিল। তা আমি বললাম যে ঠিক আছে ফাইন, আমরা একটু চেক আপ করি, দেখি আপনার দাঁতের কি অবস্থা, কি সমস্যা নিয়ে আসছেন আপনি। তো আমরা চেক আপ করার সময় দেখলাম যে একটা দাঁত মোটামুটি, উপরের দাঁত, তো উপরের দাঁতে 3টা শিকড় থাকে, 3টাই 3 দিকে পারফোরেশন করে ফেলছে। আর আরেকটা দাঁত নাই, কিচ্ছু নাই, শুধু দাঁতের গোড়া রয়ে গেছে। আমি বললাম যে কোথায়, না তো রুট কেনার করলে তো দাঁত এইভাবে ভেঙে যাওয়ার কথা না। তো বললো যে না স্যার, আমার দুইটা দাঁত আরাম দাঁত ছিল, শুধু দুই দাঁতের মাঝখান থেকে খাবার ঢুকতো। তাই আমি ওনাকে আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের চেম্বারে ইন্ট্রাওরাল ক্যামেরা আছে, আমরা আমাদের ক্যামেরা দিয়ে ওনাকে দেখালাম যে আপনি দেখেন দাঁতের কি কি অবস্থা। তো আমি নিজে ব্যাখ্যা না দিয়ে চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে উনি আসলে কি সমস্যা নিয়ে আসছিলেন এখানে, আল্লাহর রহমতে এখন উনি কি কেমন আছেন, বা পেশেন্ট আমাদের এখানে আসার পর ওনার সমস্যাটা সলিউশন করতে পেরেছি কিনা। জি মোহাম্মদ রাকিব সাহেব, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে সবার উদ্দেশ্যে আসলে বলেন যে আমাদের চেম্বারে আসার পরে আপনার কিরকম একটা অভিজ্ঞতা হয়েছে, একটু যদি সবার সাথে শেয়ার করতেন। জি, আসসালামু আলাইকুম। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। আমি ব্রাহ্মণবাড়িয়া ডাক্তারের কাছে শরণাপন্ন হয়েছি কয়েকবার, এবং ব্রাহ্মণবাড়িয়া অনেক ভালো ডাক্তার উনি। তো ওনার নাম শুনে আমি গেছি, আমার দাঁতে চিপা দিয়া ময়লা ঢুকছিল, তখন আমি ওই হিলাল করতে যাই হয়তো মানে ইনফেকশন হয়েছে, ওই ইনফেকশনের ওনার কাছে গেছি। কিন্তু উনি আমার ভালো দুইটা দাঁত ছিল, উনি পিছনের দুটা দাঁত বেহুশ করে হাওয়া দিছে, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই। আমি ওনাকে বলছিলাম যে আপনার যেভাবে ভালো হয়েছে আর এভাবে করেন, কিন্তু উনি আমার পিছনে দুই দাঁত হাওয়াই দিছে। বাসাতে এসে আপনার এই জিব্বা দিয়ে যখন টাচ করি তখন আলাল লাগে। আলাল লাগার পরে আমি লাইট দিয়ে সেটা মোবাইলের লাইট দিয়ে টর্চে দিয়ে আমার পিছনে দুই দাঁত হাওয়াই দিছে। তখন আমি বেশ কয়েকবার গেছি, গেলে উনি চুকা চুকা দিয়ে সেটা এই প্রত্যেকবারই কাজ করে দিলে বলে যে সামনের সপ্তাহে আসেন, এইটা শেষ করে দেবো। এভাবে করতে করতে 6-7 বার গেছি। যাওয়ার পরে আবার উনি বলছে যে আরো 2 বার আসতে হবে। তারপরে একদিন রাত্রে স্যারের লাইভ দেখতেছিলাম, দেখে আমি স্যারকে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমরা লোকেশন অনুযায়ী এখানে আসি। কিন্তু আল্লাহর রহমতে ওনার কাছ থেকে চিকিৎসা করে আমি অনেক ভালো, আল্লাহর রহমতে। হ্যাঁ, আমার মানে যে দাঁতটা নিয়ে একবারে নিঃস্ব হয়ে গেছিল সে দাঁতটাকে পূর্ণজীবী করে করছে। ওনার কাছে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, মহান আল্লাহর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওনার উচিলাই উনি আমার দাঁতটাকে আবার পুনরুজ্জীবী করে দিচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার দুইটা দাঁত, আমি বললাম যে আপনার তো একটা দাঁতে কাজ করো, আরেকটা দাঁত তো কিছু নাই, শুধু দাঁতের গোড়া রয়ে গেছে। তা আমি বললাম যে না স্যার, আমার দুইটা দাঁতই ভালো ছিল, একটা দাঁত একদম বেনিশ করে ফেলছে আর কি, কিচ্ছু নাই, শুধু রুট রয়ে গেছে দাঁতের। আমি বললাম যে না, এরকম তো হওয়ার কথা না, আপনি সে যত ভালোই হোক আর খারাপ হোক অ্যাটলিস্ট দাঁতের স্ট্রাকচার তো ঠিক থাকে। তো দেখলাম যে কিচ্ছু নাই, আলটিমেট লাস্ট পর্যায়ে একটা দাঁত ফেলে দিতে হয়েছে। মানে এটা এমন একটা অবস্থা হয়েছে যে নিজে নিজে ইচ্ছা করলে ফেলে দেওয়া যায়, এত দুর্বল অবস্থা হয়ে গেছে।
আরেকটা দাঁত যে উপরের মাড়ির 6 নাম্বার দাঁত যেটা, ওটার উপরের মাড়িতে সাধারণত 3টা শিকড় থাকে, তো 3টা শিকড় সেপারেট, মোটামুটি সেপারেট হয়ে গেছে। আমি ওনাকে দেখাইছি যে দাঁতের ভিতর দিয়ে ব্লাড বের হচ্ছে, মানে আমি জাস্ট উপরের যেহেতু ব্রাউন বেড়াতে উনি কাজ করাইছিলেন, তো আমি উপরের ফিলিং দেওয়া ছিল, উপরে ফিলিংটা তুললাম, তুলাটা বের করলাম, দেখে যে ভিতর থেকে গড়গড়ায় ব্লাড বের হচ্ছে, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল। তা আমি ওনার সাথে যে ওনার সহধর্মিণী আছে ওনাকেও দেখাইছি, দেখেন কি অবস্থা আপনার দাঁতের। তো আমি বলছি যে আমি চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ওনার দাঁতের রুট কেনাল করলাম, পারফোরেশন রিপেয়ার করলাম, রিপেয়ার করে দেন ক্যাপ করিয়ে দিলাম। আজকে ওনার জার্নি শেষ আজকের মতো। তো চেষ্টা করি আর কি যে আমাদের চেম্বারে যারা আসেন ওনাদের একটু সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন। আমার উপর বিশ্বাস রেখে আসছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ স্যার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।